হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন যে গানটা নিয়ে কথা বলবো সেই গানটা নিয়ে আমি জানি প্রত্যেকে ওয়েট করেছিল। তার কারণ হচ্ছে আমি গানটা মোটামুটি হলো 3 মিনিট খুলেছি, অলরেডি দেখতে পাচ্ছি প্রায় 500-র কাছাকাছি লাইকস পড়ে গেছে। তার মানে বুঝতে পারছো যে জিদ্দার গানের জন্য কত লোক ওয়েট করে থাকে, মানে বলতে কোনো দ্বিধাবোধ নেই। তো এটাই হচ্ছে জেদ্দার কোথাও গিয়ে ক্রেজ। এবার গানটার কিরম ভিউজ হয় না হয় সেটা তো পরের ব্যাপার। তো গানটা কেমন লাগলো, খারাপ দিক ভালো দিক দুটোর দিক নিয়েই কথা বলবো। কিছু জিনিস আমার গানটার জন্য খুব ভালোভাবে ওয়ার্ক করেছে, কিছু জিনিস আমার মনে হচ্ছে আরেকটু বেটার হলে ভালো হতো। সেটা ভিডিওর ক্ষেত্রে হোক বা অডিওর ক্ষেত্রে হোক, দুটোর দিক নিয়েই কথা বলবো একজন অনেস্ট রিভিউয়ার হিসেবে। প্রথমত আমার যেটা ভালো লেগেছে, দেখুন প্রথমে আমি গানটা যখন শুনি, গানটা কিন্তু ইউটিউবে জাস্ট অ্যাভেলেবেল হয়েছে, কিন্তু বেশ কিছুক্ষণ আগে বা সকাল থেকে স্পটিফাইতে অ্যাভেলেবেল ছিল। সেখানে আমি গানটা প্রথম শুনি কানে হেডফোন দিয়ে। তো তখন কিন্তু আমার শুনে গানটা যে বিরাট আহামরি লেগেছিল তা কিন্তু নয়। কারণ জিদ্দার অন্যান্য সিনেমার গানগুলো শুনে যেরকম ভাইবস দেয়, যেমন রাগাটা বলিব, উইডটা বলিব, ওই ধরনের যে গানগুলো, সেগুলো শুনে যে লেভেলে ভাইবস দেয়, এই গানটা শুনে সেই যে একটা বিরাট ভাইবস দিয়েছিল তা নয়, শুনতে একটু অন্যরকম লাগছিল গানটা। কিন্তু যখন ভিডিও সহ গানটা দেখলাম, আমি জাস্ট চমকে গেছি। কারণ বাংলাতে এই ধরনের সেট ডিজাইন রিসেন্ট কোনো সিনেমার ক্ষেত্রে হয়নি। এবং যেহেতু এর একটা রোবটিক মুভি, তো নাচ ফাচ সবের ক্ষেত্রে দেখবেন একটা সেই মিউজিকটার মধ্যে একটা সেই রোবটিক ফিল দেওয়ার চেষ্টা করেছে মিউজিকের মধ্যে, যেখানে একটা সেই র্যাপ মতো হচ্ছে দেখবেন বাংলাতে, ওখানে যে রোবটিক ফিলটা দিয়েছে সেটা কিন্তু দারুণ। আর এই যে একটা গান যেটার ক্ষেত্রে একটা ওয়েস্টার্ন ফ্লেভার রাখা রয়েছে, তার সঙ্গে সঙ্গে দেখুন গানটার মধ্যে একটা বাঙালিয়ানা রাখা রয়েছে, একটা বাউল গানের ধরন। তো এই দুটোকে মিক্সচার করে গানটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে। তো গানটা কিন্তু শুনতে যতটা না ভালো লেগেছে, গানটা কিন্তু দেখতে তার থেকেও ভালো লেগেছে। এবং এই মুহূর্তে বাংলাতে স্ক্রিন প্রেজেন্সে জিতের ধারে কাছে ভাই কেউ নেই। আপনি জিতের যে স্ক্রিন প্রেজেন্সটা এই গানে দেখুন, তার দাঁড়ানো গেট আপ, হাঁটা চলা, কথাবার্তা, রুক্মিণীর সঙ্গে তার নাচা, আপনার মাঝে মাঝে মনে হবে যে অঙ্কুশ, ইয়াস, এদের এখন অনেক কিছু শেখা বাকি রয়েছে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু জিদ্দার এই এজে, জিদ্দার এজ আজকে যেখানে গিয়ে পৌঁছেছে, সেই এজে তার এইরকম লুক, এরকম গ্ল্যামার আমার মনে হয় না বাংলায় খুব কম জনের রয়েছে। মানে দেবদার রয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু জিদ্দার যে প্রেজেন্সটা মানে অনবদ্য। প্রত্যেকটা গানের ক্ষেত্রে জিদ্দার যে স্ক্রিন প্রেজেন্স, মানে বাংলা এইরকম হিরো খুব কম এসছে। এরকম নাচে গেট আপ, হাঁটা চলা, কথাবার্তা, লুকিং, ড্যাসিং একটা ব্যাপার। এবং তার সঙ্গে সঙ্গে রুক্মিণীকেও খুব ভালো লাগছে। জিদ্দাকে এই গানটা দেখতে দুর্দান্ত লাগছে, যেটা আমি প্রথম থেকে বলেছি। পুরো সিনেমা জুড়ে জিদ্দাকে দেখতে দারুণ লাগে, সায়েন্টিস্ট হিসেবে তার যে লুক, চশমা টশমা পরে, ওখানে তো ভালো লাগছে, প্লাস এই গানটাতেও দারুণ লাগছে। তো গানটা দেখতে আমার মোটামুটি লাগলেও গানটা কিন্তু শুনতে আমার দারুণ লেগেছে। এবং আমার মনে হয় যে এই মানে গানটার যেহেতু ভিডিওটা তো ভালো হয়েছে, গানটা কিন্তু হিট হয়ে যেতেও পারে, আমার যেটুকু ধারণা। কারণ গানটার ক্রেজ কিন্তু ভালো রয়েছে, সেটা আমি গানটার রেসপন্স থেকে বুঝতে পারছি। তো জিদ্দা এই গানের ক্ষেত্রে বিরাট বড় একটা প্লাস পয়েন্ট। এবং জিদ্দার জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতে হয়, তো এই যে ভিডিওটা দেখে যে একটা ব্যাপার, এবং বাংলায় রিসেন্টলি এরম গান তো একমাত্র জিদ্দার সিনেমাতেই দেখা যাচ্ছে। গানটা কিরমভাবে শ্যুট হয়েছে বুঝতে পারছি। এবং বস কোশি স্যার খুব ভালো যে কোরিওগ্রাফি করেছে। জিদ্দা এটা বারবার বলে যে ভিজুয়ালি দর্শককে এমন কিছু দেখানো যে এর আগে দেখা যায়নি, সেটা কিন্তু এই গানটার মধ্যে পুরোপুরি ভরে ভরে রয়েছে। গানটা দেখে ভাই মনে হচ্ছে না যে এটা একটা বাংলা গান, একটা বলিউড স্টাইল রয়েছে, সেটা কিন্তু রয়েছে। তো গানটা দেখতে দারুণ লাগছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। রুক্মিণীকেও, তারও যে ড্রেস পোশাক, সব কিছুই গানটার মধ্যে, বা জিদ্দারও যে ড্রেস পোশাক, সেটা খুব ভালো হয়েছে। তার সঙ্গে সঙ্গে পুরো গানটার সেট ডিজাইনটা দারুণ। এবার যদি আমাকে নেগেটিভ পয়েন্টে আসতে বলা হয়, তাহলে আমি বলবো যে এই গানটার ভিডিওটার ক্ষেত্রে আরও কিছু জিনিস রাখা যেত। যেমন এই গানটা মাঝে মধ্যে যেরমভাবে হচ্ছে সেরমভাবে তো হলো, ঠিক আছে। পাশাপাশি এই সিনেমাতে রুক্মিণীর রোবট হিসেবে যে মানে ক্রেজিনেস গুলো রয়েছে না সিনেমার মধ্যে, যে ওদেরকে প্রবলেমে ফেস করছে, নানা রকমটা প্রবলেমে পড়ছে, এরকম কিছু কিছু জিনিস এই ভিডিওটার সঙ্গে অ্যাড করলে যেন জিনিসটা দেখতে ভালো লাগে। যেমন দেখবেন বাচ্চা সুসের একটা গান ছিল, প্রথম যে গানটা এসেছিল, যেখানে বাচ্চাটাকে নিয়ে নানা রকম প্রবলেম করে, দেখবেন ওই গানটা অনেকটা এই টাইপেরই ছিল। কিন্তু সেই গানের মধ্যে এই যে বাচ্চাটার যে পাগলামিটা, সেটা দারুণভাবে ক্যাচ করেছিল অডিয়েন্স। দেখবেন ওই গানটার ভিউজ খুব ভালো ছিল। তো আজকে এই গানটাও খুব ভালো হয়েছে, গানটা দেখতে দারুণ লাগছে। পাশাপাশি এই গানটার মধ্যে ধরুন জিদ্দা যে রোবটটা যে বানিয়েছে, সেটা নিয়ে নানা রকম প্রবলেমে পড়ছে, বাড়ির মধ্যে এমন এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করছে, জিদ্দারই মাথায় হাত পড়ে আছে। এরকম কিছুই রাখতো, আই থিঙ্ক ভিডিওটা আরো বেটার জায়গা থেকে পৌঁছচ্ছে, এটা আমার মনে হয়েছে একজন অডিয়েন্স হিসেবে। বাদ বাকি গানটা দেখতে খুবই ভালো লেগেছে। আর গানটা কিন্তু অডিও হিসেবে আমার খুব একটা যে আহামরি লেগেছে তা কিন্তু নয়। গানটা ভিডিওটা কিন্তু দারুণ, আমি আবার বলছি গানটা ভিডিওটা মারাত্মক হয়েছে। ভিডিওটা এই গানটার জায়গাটা খেলে দিয়েছে, মানে একটা জায়গায় জাস্ট খেলে দিয়েছে, সেটা হচ্ছে ভিডিওটা। সেখানে ভাই জিদ্দাকে 100 দিতে হবে, সেখানে ফাটিয়ে দিয়েছে। কিন্তু নীলেন তার কম্পোজিশনটা আমার মনে হয় আরেকটু বেটার হলে আরো মানে গানটা ক্রেজিনেসটারও বাড়তো। যেমন একটা গান আছে এরম টাইপেরই হিন্দিতে, ওম মঙ্গলম বলে, কামবাক তিসকে, দেখবেন একটা গান রয়েছে, সেই গানটা অনেকটা এই টাইপেরই, এই ফ্লেভারটা আপনি পাবেন গানটার মধ্যে। তো সেখানে গানটা দেখবেন কম্পোজিশন, বিজিএমটা আরো বেশি এনার্জেটিক ছিল। তো এই গানটার ক্ষেত্রে বিজিএম বা আরো যে ভাইবসটা, সেটা আরেকটু এনার্জেটিক হতে পারতো বলে আমার মনে হয়েছে। আর গানটার এমনি লিরিক্স ফিরিক্স সবই ঠিক আছে, খারাপ লাগছে না। জিদ্দা মানে গানটাকে জাস্ট বাঁচিয়ে দিয়েছে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। কারণ জিদ্দার জায়গায় অন্য কেউ থাকলে গানটা হয়তো সত্যি কথা বলতে গেলে এমন কিছু হয়তো লাগতো না। জিদ্দা বাঁচিয়ে দিয়েছে গানটাকে। জিৎ রুক্মিণী কেমিস্ট্রিটা দারুণ লাগছে। তবে আমার নীলান্দার মিউজিক আরেকটু বেটার হবে, এটা আশা ছিল। মোটামুটি লেগেছে গানটা শুনতে, আমার মোটামুটি লেগেছে অনেস্টলি বলছি। কিন্তু গানটার ভিডিওটা দারুণ হয়েছে,
এই নিয়ে কোনো সন্দেহ নেই। জিদ্দাকে দুর্দান্ত লাগছে এবং সত্যি কথা জিদ্দার মানে এই জিনিসগুলো আমার ভালো লাগে। একটা সিনেমার মধ্যে এমন, এমন কিছু ব্যাপার রাখছে বাংলা সিনেমায় যেগুলো এই মুহূর্তে ভাবা যায় না। তো আমার গানটা মোটামুটি ঠিকঠাকই লেগেছে এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।